আর বিস্তারিত বলেন আপনি। ক্যামেরার দিকে তাকায় বলেন। বৃহস্পতিবার 19 তারিখ বৃহস্পতিবার প্রতিদিনের মতো সকাল 10টায় আমার দোকান খুলি। আমার 4 জন স্টাফ দোকান খোলে। দোকান খোলার পরে স্টাফ দোকান করতেছে, বেচাকেনা করতেছে। 3:45 দিকে ওরা আসে। ওরা হচ্ছে শরীফ, এই মার্কেটের কর্মকর্তা, আর ফিরোজ, তারা সাথে শরীফের ম্যানেজার কাউসার, সাথে আরও 50-60 জন লোক নিয়ে আসে। 50-60 জন লোক নিয়ে আসে। আসার পরে আইসা আমাদের স্টাফ সবাই মোবাইলগুলো নিয়ে যায়। আমাদের বিদ্যুৎ বন্ধ করে দেয়, ক্যামেরা বন্ধ করে দেয়, মেমোরি কার্ড নিয়ে যায়, ক্যামেরাগুলো সব খোলায় নিয়ে যায়। নেওয়ার পরে ওরা আমাদের যে স্টাফ ছিল, স্টাফদেরকে বলতেছে তোমরা কোনো জায়গায় লড়াচড়া না, এখানে বসে থাকবা। প্রথমে 2-4 চট থাপ্পড় মারছে। মারার পরে ভিতরে আটকায় রাখছে। আটকায় রেখা ওরা বস্তা দিয়ে সব মালামাল ভরতেছে। তো পরে আমার পাশের এক দোকানদার আমাকে ফোন দিল যে আপনার দোকানে কি সমস্যা জানি হইতেছে। আমি ওই সময় বাসার থেকে আসার পথে ছিলাম, গুলিস্তান চৌরাস্তার থেকে কাছাকাছি জ্যামে। আমার সাথে বাইক ছিল। আমি বাইক প্লেস করে আন্ডারগ্রাউন্ডে প্লেস করে আসছি। আসার পরে আমি বলছি কী হয়েছে। কী হওয়ার পরে আমাকে আঘাত করার পরে আমাকে ধাক্কা দিয়ে দোকানের ভিতরে ঢুকায় রাখে বলে চুপ, কোনো কথা বলবা না। প্রথমে তারপরে এরকম কথা, আমার দোকান থেকে আপনারা মাল লুট করতেছেন, নিতেছেন, এটা আমি কথা বলবো না। তারপর বলে আমাকে একদম অলরেডি আমার গায়ে হাত তুলে ফেলাইলো। গায়ে হাত তোলার পরে তারপরে আমার বসাই দিল, আমার মধ্যে বসাই দিয়ে বলো যে একদম ভৈরা দিম, কিন্তু যদি কথা বলস এখন তো দিতেছি একদম ভৈরা দিম। পরে আমি কোন ধরনের, আপনি আমার দোকান থেকে আমার মাল নিয়ে যেতেছেন, আমি আপনাদের সাথে কথা বলবো না, এটা কোন ধরনের কথা? কোনো কথা নেই কা। পরে আমার বসায় রেখা আমি বসে থাকার পরে আমার বসায় রেখা সম্পূর্ণ মালামাল ওরা বস্তা ভরতেছে। পরে এক দোকানদার আমার এখান থেকে মাল নিতে আসছে। আমি পাইকারি ব্যবসা করি, পাশের দোকানদারের মাল নিতে আসছে। পরে ওই দোকানদারকে বলতেছে যে মাল নিতে আসছে। ওই দোকানদার তুমি কে? ওই দোকান আমি মাল নিতে আসছি। ওই দোকানদারের মারছে। মারার পর ওই দোকানদারেরও মোবাইল নিয়ে নিছে। মোবাইল নেওয়ার পরে যখনই এখানে ওই দোকানদারের মারতাছি করতেছে, ওই সময় আমি ওদের পাশে দিয়া একটু দৌড় দিয়া বাহির হয়ে গেছি। বাহির হইয়া আমি 999 ফোন করি। 999 যখন ফোন করি, 999 ফোন করার পরে তাৎক্ষণিক পুলিশ আসার পরে তারা আইসা 3 পিকআপ ঝাড়বাতি ইলেকট্রিক মাল 7 নম্বর গেটের সামনে তারা পায়। তারা 3 পিকআপ মাল তারা আটকায়, আর বাকি মাল ওরা নিয়ে যায়, আর ওরাও চলে যাওয়ার পরে ওই পুলিশের মাধ্যমে ওই 3 পিকআপ মাল বস্তায় ভরা অবস্থায় পুলিশের সহযোগিতায় আমি আমার দোকানের ভিতরে ঢুকাই। আমার পরিচয়টা, আমি সততা কর্পোরেশনের প্রোপাইটার, এই দোকানের প্রোপাইটার। এই দোকানটা আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। আচ্ছা, আপনার সাথে ওদের সাথে কোনো পূর্ব শত্রুতা আছে নাকি? আমার সাথে ওদের সাথে পূর্ব শত্রুতা নাই, তবে ওরা এই দোকানটা আমি কিনছি। আমার যে সামনে যে জমিদার, তার সাথে আমার 80 লক্ষ টাকা এই দোকানটা বেচা কিনা হয়েছে। 6 লাখ টাকা তাদেরকে দেওয়া হয়েছে। পরে ওনাদের থেকে জোরপূর্বক কমিটির শরীফ, ফিরোজ, ওদের একটা সিন্ডিকেট আছে। ওরা পূর্বের থেকে আরও 15-16 বছর আগে থেকে ওরা এই মার্কেটের মধ্যে এই মার্কেটটার ওরা জিম্বি করে রাখছে। পরে যখন আমার এখানে এসে বলছে যে তোমরা এই দোকান ওরে দেওয়া হইব না, আমরা নিমু, ওর সাথে আমরা বুঝুম, ওরে আমরা বাইর করে দিমু। পরে এরকম ওদেরকে হুমকি দিয়া ওনাদেরকেও ঠেট দিছে যে ওর কাছে দোকান বেচলে 90 লাখ টাকা দিতে হইব আমাদেরকে, সিটি কর্পোরেশন দিতে হইব। সিটি নাম বিক্রি করছে। মার্কেট কি কমিটি আছে না? ওই কমিটির লোকে গেছে, কমিটির যে সেক্রেটারি আছে, কমিটির যে সভাপতি ফিরোজ। সভাপতির নাম কি?
কমিটির সভাপতি হচ্ছে প্রেসিডেন্ট বর্তমানে। এটা কি নির্বাচিত কমিটি? এটা বানানো কমিটি। এটা তো আপনারা ফিরোজ আলম, আপনারা দোকানদাররা ভোট দিয়ে তো একটা কমিটি বানান। ভোটের না, এটা দেখা গেছে। সেটা উনি বলবো, সেটা উনি বলবো। এখানে আমার এখানে 2 কোটি টাকার উপরে মাল ছিল, 2 কোটির উপরে মাল ছিল, 2 কোটি 10-15 লক্ষ টাকার মতো মাল ছিল। কিছুদিন আগে আমি এটাকে স্টক নিয়েছিলাম রমজানের জন্য, যে রমজানের মধ্যে একটা জাকাতেরই একটা থাকে, আমি ওই জন্য স্টক নিয়েছি, তো ওই অবস্থায় তারা আসে, আইসা মাল নিয়ে যায়। এটা আর কি পুলিশের সহযোগিতায় এই মালগুলো আমি আটকাই। আর যেই মাল এখানে আছে সেই ঝাড়বাতিগুলো সব ভাঙিয়ে ফেলাইছি। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মামলার প্রক্রিয়ায় আছে, মামলা আমরা থানায় গেছি, মামলার প্রক্রিয়ায় আছি। এই ঘটনাটা করছে 19 তারিখ বিকেলে কোন মাসের 3:45। 19 তারিখ, ফেব্রুয়ারির 19 তারিখ, জি, রোজার প্রথম দিন। ওরা লোক বেশি ছিল, ওরা গলিতে গলিতে লোক ওরা দাঁড়াইয়া ছিল, কাউকে এদিকে আসতে দেয় না, কোনো লোককে আসতে দেয় না। প্রথমে আইসা মার্কেটের ম্যাক্সিমাম মানে এই গলিতে আসতে যে ক্যামেরাগুলো লাগে সবগুলো ক্যামেরা ওরা বন্ধ করছে। এখন ওই ফাঁড়ির ইনচার্জ উনি আসছে কিছুক্ষণ আগে এই সিসি ফুটেজগুলো নেওয়ার জন্য। তারা আইসা দেখে যে সবাই বলে যে আমাদের লাইনটা আইসা বন্ধ করে গেছে, সবাই একই কথা বলতেছে। এখন আপনার ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা দাবি করতেছেন আপনি? সরি, 2 কোটি 10 লক্ষ টাকার মতো আমার এখানে স্টকে মাল ছিল। এখন ওর পুলিশের সহযোগিতায় আমি এই মালগুলা আমি উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, বাকি মাল ওরা নিয়ে গেছে। সাথে আমার ব্যবসায়ী মোবাইল নিছে, ব্যবসায়ী সিম আছে, ওটার মধ্যে বিকাশও আছে, ওটা ওরা নিয়ে গেছে। বিকাশে কি কোনো টাকা ঢুকা ছিল? কিছু তো আছে, একুরেট ফিগারটা বলতে পারবো না। আমি আমার দাবি, আমার তো দোকানের মধ্যে আমি দোকান করতেছি, আমার 2 কোটি 10 লক্ষ সামথিং এরকম হবে। তাই এখন তো আমার এখানে কি আছে আর কি না আছে এটা তো নয়, কিন্তু আমি তো আমার পুরোটাই দাবি করি। শুধু দাবি না, আমি এটা বিচার চাই যে মাননীয় দেশনায়ক তারেক রহমান সাহেবের কাছে আমি এটার সূক্ষ্ম বিচার চাই যে আমার এটা খুব কষ্টের ব্যবসা প্রতিষ্ঠান, আমি অনেক কষ্ট করে এই ব্যবসা প্রতিষ্ঠানটা চালিয়ে দিছি। আমার এটাই আমার আরও অন্য কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমি তাদের নাম এবং পদবি এবং পরিচয়টা একটু আবার বলেন। ফিরোজ মার্কেটের কর্মকর্তা, শরীফ মার্কেটের কর্মকর্তা, তারপরে আমি এই 2 জনকে, আর শরীফের ম্যানেজার এই কাউসার, আমি এই 2 জনকে নাম জানি, আর বাকিগুলো আমি দেখলে চিনি, কিন্তু নাম আমি জানি না। আমি তাদেরকে ওইটা ওরকম ভাবে আমি করি জানি না। তবে ফিরোজ আর শরীফ ওরা আওয়ামী লীগের সময়ও এই মার্কেটটারে চালাইছে, এরকমভাবে মানুষকে হয়রানি করে এই দোকানপাটের সাথে এরকম করছে, এখনো সেম অবস্থায় আছে। জি, যতটুকু শুনছি তারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারা আওয়ামী